আপনার কাছে অর্থ আছে তো জীবনের যত রকম সুখ স্বাচ্ছন্দ্য জাগতিক খুশি সবকিছু আছে। যদি আপনার হাতে অর্থ না থাকে তাহলে পরে কিন্তু যে জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য এগুলো পেতে আপনাকে ভীষণভাবে স্ট্রাগল করতে হবে, এবং তারাই বোঝে সেই স্ট্রাগল বা সংগ্রাম যারা হাতে সেইভাবে অর্থ লাভ করতে পারেনি। কাজেই আমাদের জীবনে অর্থের যে প্রভাব সেটা কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আর এই অর্থ আমাদের যারা দেখে সেটা হচ্ছে ধনস্থান। এই ধনস্থান থেকেই আমাদের বিচার করা হয় অর্থের ভাব, আমি কতটা সঞ্চয় করতে পারবো, আমার হাতে কতটা অর্থ আসবে প্রভৃতি বিষয়। আজকের এই ধনস্থানকে নিয়েই আমার এই আলোচনা, যে ধনপতি লগ্ন থেকে 12টা ভাবের মধ্যে কোথায় থাকলে আপনাকে কি ধরনের ফল দিতে পারে। তবে একটা কথা মনে রাখবেন যে শুধুমাত্র ধনপতিকে দেখলেই হবে না, আমাদের যে রাশিচক্র আছে, কালপুরুষের রাশিচক্র যেটাকে আমরা বলি, সেই রাশিচক্রের দ্বিতীয় ভাব বা ধনভাব হচ্ছে শুক্র। তাকেও আমাদের পজিশন দেখতে হবে যে আপনার জন্মছকে কেমন আছে, এবং তার সাথে সাথে ধনকারক গ্রহ যাকে আমরা বলি সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি, তারও পজিশন আপনার জন্মছকে কেমন আছে সেটাও কিন্তু দেখে নেওয়া ভীষণভাবে জরুরি। তারপরে তার টোটাল ফলাদেশ আসে। কাজেই এটা একটা জেনারেল প্রেডিকশন। আপনার জন্মছকে একবার চোখ বুলিয়ে দেখে নিন আপনার ধনভাবের মালিক কোথায় অবস্থান করছে। কি করে বুঝবেন? আপনার যেটা লগ্ন, সেই লগ্ন যে কোনো লগ্ন হতে পারে, 12টা রাশির ভেতরে যে কোনো লগ্ন আপনার হতে পারে, সেই লগ্নের পরের ঘরটা অর্থাৎ দ্বিতীয় ঘরটাই হচ্ছে আপনার ধনপতি। সেই ঘরের ধনভাব, সেই ঘরের যিনি মালিক আছে, সেই মালিক কোথায় বসে আছে সেটা একবার দেখে নিন। নমস্কার, আমি সুজিত পাঠক, সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে। আজকের এই বিশেষ আলোচনা শুরু করবার আগে বলবো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন পর নোটিফিকেশন পাওয়ার জন্য। তুমি বলবো আপনার ধনপতি যদি লগ্নে অবস্থান করে তাহলে পরে কি ফল পেতে পারেন। ধনপতি লগ্নে থাকা মানে হচ্ছে ধনস্থান থেকে দ্বাদশ ভাবে থাকা। এই জায়গায় যদি থাকে তাহলে পরে আপনার ব্যক্তিত্ব কিন্তু অর্থের সাথে জুড়ে যাবে, অর্থাৎ আপনি যে কাজই করুন না কেন অর্থই হচ্ছে আপনার কাছে প্রাধান্য পাবে সবচেয়ে আগে। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনার অর্থ। বিদেশ থেকে এরা প্রভূত অর্থ লাভ করে, যদি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে বা বিদেশে গিয়ে তাদের জন্মস্থান থেকে দূরে গিয়ে যদি তারা কোন রকম কাজ করে তাহলে পরে তাদের অর্থের জায়গাটা খুব ভালো হয় এবং তারা প্রচুর অর্থ জীবনে রোজগার করতে পারে। যেহেতু এরা ভীষণভাবে কর্মঠ না হলে পরে তাদের হাতে কোনো রকম ভাবে অর্থ আসতে পারে না। তার জন্য এদের এই কর্মঠ থাকবে এবং প্রায়োরিটি থাকবে হচ্ছে অর্থ। এছাড়া এদের বাকপটুতা কিন্তু মারাত্মক রকমের। এরা সুন্দরভাবে মোটিভেট করতে পারে, মানুষকে ম্যানিপুলেট করতে পারে। এরা যে ধরনের কথা বলবে এদের কথার ভেতরে একটা ওজন থাকবে এবং এদের একটা কথার ভেতরে প্রভাব এমন থাকবে তাতে কিন্তু অন্য লোকেরা প্রভাবিত হবে। ফলে এরা যদি লয়ার হয়, এরা যদি কোন রকম ভাবে কনসালটেন্সির ব্যবসা করে, এদের দুর্দান্ত রোজগার হতে পারে এবং এর থেকে এরা প্রভূত অর্থ জীবনে রোজগার করে। তবে এরা ব্যবসা করুক, চাই প্রফেশন করুক, চাই চাকরি করুক, যেটাই করুক না কেন এরা সব সময় চায় দুটো ফর্মেই অর্থকে রেখে দেওয়া। কোনো কোনো ক্ষেত্রে ক্যাশ রেখে দিতে চায়, আবার কোনো কোনো ক্ষেত্রে এরা কিন্তু সেটাকে সলিড ফর্মে নিয়ে যায়, ভূমি ভবন এইসবের মধ্যে তারা ইনভেস্ট করে দেয়। যেদিকেই করুক না কেন এরা অর্থ জীবন ভরে প্রচুর প্রচুর কামায়। চলে আসবো ধনপতি যদি ধনস্থানে অবস্থান করে, এটা একটা খুব ভালো যোগ বা শুভ অবস্থান। ধনপতি ধনস্থানেই যদি থাকে তাহলে পরে কিন্তু এদের গলার ভয়েস খুব সুন্দর হয়, এত সুন্দর গলার ভয়েস হয় তাতে কিন্তু এদের প্রতি অনেকেই আকৃষ্ট হয়। বিশেষত দেখা গেছে যারা সঙ্গীত শিল্পী হয় তাদের কিন্তু অনেক সময় দ্বিতীয় পতি দ্বিতীয়ই অবস্থান করে এবং এরা কিন্তু কোনো না কোনো ভাবে পৈতৃক সম্পত্তি লাভ করতে পারে, হয়তো দেরি করে, হয়তো এরা জানলেও না যে এমনি কোনো লিটিগেশন আছে, কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল যে এরা কিন্তু পৈতৃক সম্পত্তি লাভ করতে পারে এবং এই সম্পত্তি লাভের পরে এরা কিন্তু সেটাকে যথেচ্ছভাবে ইউজ করে এরকম ব্যাপার নয়, এরা কিন্তু সেটাকে সংরক্ষণ করে, পরবর্তী সময় এরা কিন্তু আরো বেশি সেটাকে ইমপ্রুভ করবার চেষ্টা করে। এরা সবসময় চায় হচ্ছে স্থায়ী সম্পত্তির উপর আকর্ষণ এদের বেশি, ক্যাশের প্রতি অত আকর্ষণ এদের থাকে না, কিন্তু স্থায়ী সম্পত্তি যদি করতে চায়
এরা কিন্তু ভীষণভাবে তার প্রতি আগ্রহ দেখায়। আর যদি কোনো রকম ভাবে দ্বিতীয় স্থানে থেকে পীড়িত হয়ে যায়, তাহলে পরে এরা পরিবারের জন্য সবকিছু করবে, কিন্তু পরিবার এদের সাথে সবসময় সহায়তা করবে না বা যথেষ্ট নাম এদের কিন্তু করবে না। কিন্তু এরা এদের চেষ্টা করবে। অনেক সময় কি হয়, এদের বাক্য খুব বাঁকা টাইপের হয়ে যাবে এবং বাক্যের দ্বারাও শত্রু সৃষ্টি হয়ে যাবে। না চাইতেও কিন্তু মানুষ এদের শত্রুতা করতে পারে। তবে এরা যেটুকু করে পরিবারের জন্যই করে, পরিবার ওরিয়েন্টেড এরা হয় এবং ভীষণভাবে যত অর্থই রোজগার করুক না কেন চায় পরিবারকে নিয়ে একত্রে থাকা। যদি তৃতীয় স্থানে ধনপতি অবস্থান করে, তৃতীয় স্থানে ধনপতি যদি থাকে, তাহলে পরে এদের রোজগারের জায়গাটা ভীষণ পরিশ্রমের মধ্যে দিয়ে হয় এবং প্রচুর অর্থ এরাও রোজগার করতে পারে। এরা চাকরি করুক, ব্যবসা করুক, যেটাই করুক না কেন ব্যবসার প্রতি এদের আকর্ষণ সবসময় বেশি থাকবে এবং খুব অল্প বয়স থেকে এরা কিন্তু রোজগার করা শুরু করে দেয়। এরা ভালো মতো জানে যে শুধুমাত্র চাকরি করেই কিন্তু বিশাল বড় ধনী বা অর্থবান হওয়া যায় না। তার জন্য কিন্তু এরা সাথে সাথে ব্যবসাও শুরু করে। অনেক সময় আছে ব্যবসা স্ট্যান্ড করে গেলে পরে তারা চাকরি ছেড়ে দিয়ে সম্পূর্ণভাবে ব্যবসার মধ্যে নিয়োজিত হয়ে যায়। তবে এরা যে কাজটা করে সেটা একাগ্রতার সাথে করে এবং নিজের কাজে নিজে মন দেয়, যার ফলে কিন্তু জীবনে এরা যথেষ্ট উন্নতি করতে পারে। আর যদি ধনপতি এখানে পীড়িত হয়ে যায়, তাহলে পরে এদের ভেতরে একটা অলসতা চলে আসে, একটা লেথার্জি ব্যাপার চলে আসে। এই করছি, এই করবো না, এই ব্যাপারটা গড়িমসির মধ্যে দিয়ে চলতে থাকে এবং তাদের পরিবারের জন্য সে অনেক কিছুই করবে, কিন্তু ছোট ভাই বা বোন তারা কিন্তু একে সেইভাবে সম্মান দেবে না বা এদেরকে সেইভাবে স্বীকৃতি প্রদান করবে না। চতুর্থ ভাবে যদি ধনভাবের মালিক থেকে যায় বা চতুর্থ ভাবে ধনপতি থাকে চতুর্থ স্থানে, তাহলে পরে এরা এমন এক পরিবারে জন্মগ্রহণ করবে, সাধারণত জন্মই হবে সোনার চামচ মুখে নিয়ে, অর্থাৎ খুব পয়সাওয়ালা বা সমৃদ্ধশালী ঘরে এদের জন্ম হয়। কিন্তু যদি সমৃদ্ধশালী নাও হয়ে থাকে, এরা কিন্তু এদের কর্মক্ষমতায় এবং এদের মায়ের প্রচেষ্টা, এদের জীবনে উন্নতির ক্ষেত্রে এদের মায়ের ভূমিকা কিন্তু ভীষণভাবে থাকবে। পিতা তো থাকবে, কিন্তু সব থেকে বড় ভূমিকা যেটা থাকবে সেটা হচ্ছে মায়ের ভূমিকা এবং মায়ের দ্বারাই কিন্তু এরা উন্নতি করতে পারে। মাতৃ তরফ থেকে এদের কোনো রকম ভাবে আর্থিক সহায়তা আসতে পারে। জীবনে এরা প্রচুর রকমের লাক্সারি আইটেম তারা ব্যবহার করতে পারে এবং উন্নতি করতে পারে। আর যদি পিতার সম্পত্তি থেকেও থাকে, তাহলে পরেও কিন্তু এরা পরবর্তী সময় আরো নিজের প্রচেষ্টায় আরো সেই সম্পত্তিকে বাড়াবার চেষ্টা করে, নিজের সম্পত্তি তৈরি করে এবং এরা সবসময় চেষ্টা করে স্থায়ী সম্পত্তি মানে স্থায়ী প্রপার্টি কি করে বানাবো সেই জায়গাটার উপরে এরা ভীষণভাবে জোর দেয়। এরা সাধারণত ব্যবসা করলে কোনো ছোটখাটো ব্যবসা করে না, একটু বড় ফ্যাক্টরি হোক, বড় কারখানা হোক, এই ধরনের কাজ কিন্তু ব্যবসা এরা করতে চায়। যদি পঞ্চমে কারুর ধনপতি অবস্থান করে পঞ্চম ভাবে, তাহলে পরে কিন্তু এদের যে জ্ঞান, এদের যে বুদ্ধি বা এদের যে দক্ষতা, এটাকে কিন্তু এরা কাজে লাগায় অর্থ রোজগার করবার জন্যই। এবং এরা বিভিন্ন ক্ষেত্রে শেয়ার মার্কেট বলুন, লটারি বলুন, স্পেকুলেশন বলুন, এইসব কাজে কিন্তু এরা যথেষ্ট রকম অর্থ রোজগার করে। তবে আমার কথা শুনে পঞ্চমে আপনার ধনপতি আছে বলেই কিন্তু লটারি কাটতে যাবেন না, কেন এর জন্য ছকের বিশেষ কিছু যোগ প্রয়োজন পড়ে, সেগুলো দেখেই কিন্তু এগোনো উচিত। তবে পঞ্চম ভাবে যাদের এই ধনপতি থাকে তাদের এইসব জিনিসগুলো থেকে রোজগারের জায়গা প্রচুর ভাবে হয়। এদের যে প্রতিভা আছে সেই প্রতিভাটাকে ভাঙিয়ে এরা রোজগার করতে পারে। ভালো সঙ্গীত শিল্পী যদি হয় তাহলে পরে একটা ভালো প্রতিভা, ভালো অভিনেতা যদি হয় তাহলে পরে ভালো প্রতিভা, ভালো অঙ্কন শিল্পী হলে সেটা তার একটা বড় প্রতিভা। এইগুলোকে দিয়ে তারা কিন্তু ভালো অর্থ রোজগার করতে পারে জীবনে। এরা কখনোই কিন্তু বেফালতু খরচ করে না, যে আজকে এটা লাক্সারি জিনিস চলে এটা কিনে নি, আজকে ভালো হোটেলে গিয়ে খেয়ে নি, এগুলো এরা সাধারণত করতে খুব একটা পছন্দ করে না। যতটা পারে সঞ্চয়ের দিকে এগোয় এবং সঞ্চয় করবারই চেষ্টা কিন্তু এরা ভীষণভাবে করে। প্রতিদিনের যে রোজগার থাকে সেই প্রতিদিনের রোজগারকে বাড়াবার চেষ্টা করে এবং প্রতিদিনের রোজগার কিন্তু এদের ভীষণভাবে বাড়ে। এরা যদি এডুকেশনাল কোনো বিষয় নিয়ে এগোয়, অর্থাৎ কোচিং সেন্টার হোক বা কোনো একাডেমিক বিষয় নিয়ে হোক, তাহলে পরেও কিন্তু এরা এখান থেকে ভালো অর্থ রোজগার করতে পারে। ধনপতি যদি ষষ্ঠ ভাবে অবস্থান করে, ষষ্ঠ ভাবে অবস্থান করলে এদের ভেতরে একটা জেদ তৈরি হয়ে যায়। কেউ যদি এরা যে ব্যবসা করছে বা এরা যে কর্ম করছে যদি অনুরূপ কেউ করতে থাকে, তাহলে পরে এরা কিন্তু সেটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে নেয় এবং এদের ইনকাম তখন কিন্তু মাল্টিপ্লাই হতে থাকে এবং বাড়তে থাকে। এরা নানা দিকে কিন্তু তখন মাথা ঢুকিয়ে দেয় এবং নানা জায়গা থেকে কিন্তু এদের অর্থ বিভিন্নভাবে আসতে থাকে। এরা অর্থের প্রতি সংগ্রাম করে, প্রচন্ড রকম সংগ্রাম থাকে, প্রচন্ড রকম লড়াই থাকে
লড়াই করে এরা কিন্তু অর্থ রোজগার করে, কিন্তু অর্থ রোজগারের পরে কিছু কিছু ক্ষেত্রে এরা কিন্তু শো অফ করে। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে যদি দেখা যায় যে এই ষষ্ঠভাবে বসে দ্বিতীয় পতি পীড়িত হয়ে গেছে, তাহলে পরে এদের যে রোজগার করা অর্থ আছে এটা হয় কোনো কোর্ট কাচারি আইনি প্রবলেমের মধ্যে ঢুকে যাবে, আর নয়তো তাদের মেডিসিনের মধ্যে কিন্তু অর্ধেক অর্থ খরচা হয়ে যাবে। যদি দেখা যায় সপ্তম ভাবে বসে আছে দ্বিতীয় পতি, তাহলে পরে কি হবে, সপ্তম স্থানে ধনপতি অবস্থান করলে পরে কিন্তু এদের বিবাহের পরে আর্থিক ডেভেলপমেন্টের জায়গা পাওয়া যায়। স্ত্রী ও স্বামী যেমন একে অপরের পরিপূরক, যদি কোনো মহিলা সে বিবাহ করে এবং তার যদি সপ্তম ভাবে অবস্থান করে দ্বিতীয় পতি, তাহলে তার বিবাহের পরে উন্নতি এবং আর্থিক ডেভেলপমেন্টের জায়গা পাওয়া যায়। পুরুষদের ক্ষেত্রেও ঠিক সেম জিনিস পাওয়া যায়। এদের ব্যবসা হবে অনেকগুলো, একাধিক ব্যবসা থাকতে পারে এবং ছোট ছোট ব্যবসা বড় ব্যবসা সব মিলিয়ে থাকবে। সব জায়গা থেকে কিন্তু এদের রোজগারের জায়গাটা থাকবে, কারণ এদের আলটিমেট একটা গোল থাকে, সেটা হলো যে আমার কি করে অর্থ রোজগার করা সম্ভব। এই জায়গাটা কিন্তু এদের ভীষণভাবে ইম্পর্টেন্ট, যার জন্য এরা সেটার প্রতি কিন্তু ভীষণভাবে লক্ষ্য স্থির রাখে। অষ্টম ভাবে যদি অবস্থান করে ধনপতি, তাহলে পরে কি ধরনের ফল তারা লাভ করতে পারে। অষ্টম ভাবে যদি থাকে, অষ্টম ভাবকে তো আমরা রহস্যময় একটা জায়গা বা রহস্যময় ভাব বলি। কাজে এদের যে রোজগার থাকবে সেটা হচ্ছে সমাজের কাছে প্রকাশিত নয়, অপ্রকাশিত, বা এরা কখনো প্রকাশ করতে চাইবে না। এইরকম সোর্স থেকে এদের কিন্তু রোজগারের জায়গা তৈরি হবে এবং রোজগার করলে পরেও এরা কিন্তু সেটা কারোর সম্মুখে নিয়ে আসবে না, বা এরা লাক্সারি আইটেম সবকিছু তো ব্যবহার করবে, সব রকম ভাবেই চলবে, অর্থ এদের জীবনে প্রচুর আসবে, কিন্তু এরা কখনো সেটাকে নিয়ে শো অফ করবে না। ষষ্ঠ ভাবে থাকলে পরে যে শো অফের ব্যাপারটা থাকবে, অষ্টম ভাবে সেই শো অফের ব্যাপারটা থাকবে না, কিন্তু এদের প্রচুর অর্থ জীবনে এরা রোজগার করতে পারে এবং এদের কোন রকম গুপ্ত সম্পত্তি লাভের জায়গাও পাওয়া যায়। হঠাৎ করে তারা জানেও না যে এখান থেকে সম্পত্তি আসতে পারে, সম্পত্তি তাদের চলে আসে এবং তারা সেই ধনে কিন্তু অনেকটাই ধনী হয়ে ওঠে। আর যদি এই অষ্টম ভাবে থেকে গ্রহটি কোন রকম ভাবে পীড়িত হয়ে যায়, তাহলে পরে কিন্তু এদের আর্থিক হানি হওয়ার জায়গা, আর্থিকভাবে নানা রকম সমস্যা আসতে পারে এবং এদের যে অর্থ আছে সেটা নানাভাবে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। যদি নবম ভাবে অবস্থান করে ধনভাবের মালিক, তাহলে পরে এরা কিন্তু ভীষণ সৎ হয়, সততার মধ্যে দিয়ে জীবনে চলতে চায় এবং সৎভাবে জীবনে অর্থ রোজগার করতে চায় এবং ভাগ্যের সহায়তা এদের অর্থ রোজগারের জন্য পায় বলেই কিন্তু এরা জীবনে অল্প পরিশ্রমে প্রচুর অর্থ রোজগার করতে পারে। পিতার সহায়তা থাকে, পিতার থেকে কোন রকম ভাবে সম্পত্তি তারা অধিকার সূত্রে লাভ করতে পারে এবং এরা ধর্মকে অটুটভাবে ধরে ধর্মীয় পথে এগিয়ে অর্থ রোজগারের পথ প্রশস্ত করতে পারে। এই যোগটাকে বলা হয় মহাধনী যোগ। যদি এবারে আপনাদের ধনপতি দশম ভাবে অবস্থান করে, দশম ভাবে অবস্থান করলে পরেও কিন্তু পিতার যে অর্থ বা পিতার যে সহায়তা সেটা লাভ করতে পারে এবং এরা পিতার পদাঙ্ক অনুসরণ করে চলে। অর্থাৎ পিতা যদি চাকরি করে, পিতার চাকরি হয়তো এর পরবর্তী সময় পাবে, পিতা যদি ব্যবসা করে তাহলে পৈতৃক ব্যবসার ভেতরে কিন্তু এরা ঢুকে যায়। এরা রাজনীতি থেকে অর্থ লাভ করতে পারে, এরা বিভিন্ন বড় বড় ট্রাস্টের থেকে কোন রকম ভাবে অর্থ লাভ করতে পারে এবং এরা যেটা করতে চায় সেটা সবসময় বড় কাজ, বড় ব্যবসা হোক, বড় চাকরি হোক, কোনো ছোট কাজের দিকে এদের কিন্তু মন থাকে না। এরা জীবনে প্রচুর অর্থ রোজগার করতে পারে এবং ভীষণভাবে কর্মঠ হয়। এরা এক জায়গায় বসে থাকতে পারে না, সবসময় কোনো না কোনো কাজের মধ্যেই থাকে। যদি একাদশ স্থানে ধনপতি অবস্থান করে, এটাও কিন্তু মহাধনী যোগ পাওয়া যায়, কেননা ধনভাবের মালিক আয় ভাবে অবস্থান করছে। এই যোগটা কিন্তু সর্বাপেক্ষা বেশ সুন্দর এবং ভালো একটি যোগ, যার ফলে কিন্তু সেই জাতক অর্থকে মানে হাতের ময়লার মতন তারা ইউজ করতে পারে। যেখান থেকে যেখানে হাত রাখবে সেখান থেকে তাদের অর্থ আসতে থাকে এবং তারা ব্যবসা করুক, কর্ম করুক, প্রফেশন করুক, সব ক্ষেত্রেই কিন্তু তাদের উন্নতির জোয়ার তারা বয়ে নিয়ে আসতে পারে। এরা কখনো শর্টকাট পছন্দ করে না, যা করুক ধীরে ধীরে করুক, কিন্তু তারা করবে। এই ব্যক্তি যদি কোনোভাবে কোনো জায়গায় খুব গরিব ঘরেও এর জন্ম লাভ হয়, তাহলে পরও নিজের প্রচেষ্টায় এ কিন্তু প্রচন্ড রকম ভাবে ধনী হতে পারে। কেন এ শর্টকাট পছন্দ করবে না, তো শর্টকাট না পছন্দ করার জন্য এ কিন্তু অপেক্ষা করবে, কর্ম করবে এবং সততার সাথে করবে। এরা ভীষণভাবে সৎ হয় এবং সৎ ও নিষ্ঠার সাথে কর্ম করে ধীরে ধীরে হলে পরেও কিন্তু এ তার সফলতার জায়গায় পৌঁছতে পারবেই পারবে। এর জ্ঞান প্রচন্ড রকম থাকে, এরা তাদের জ্ঞানকে নিজেদের কর্মের সাথে অ্যাটাচ করে নিয়ে তাদের অর্থ রোজগারের যে পথ সেটাকে কিন্তু সুন্দরভাবে প্রশস্ত করতে পারে। আর যদি ধনভাবের মালিক দ্বাদশ ভাবে অবস্থান করে, তাহলে পরে কিন্তু এদের বিদেশ থেকে প্রভূত অর্থ রোজগার হয়। যদি এরা জন্মস্থান থেকে একটু দূরে চলে যায় তাহলে পরে খুব শুভপ্রদ,
জন্মস্থান যেখানে সেখানে তাদের কিন্তু কর্মের জায়গা খুব ভালো হবে না। তারা যদি একটু দূরে চলে যায় সেখান থেকে তারা রোজগার ভালোভাবে করতে পারে এবং তাদের সাথে আত্মীয় স্বজনদের একটা ভালো বন্ডিং তৈরি হয়ে যায় এবং বিদেশ থেকে এরা ভালো অর্থ রোজগার করতে পারে। যদি কোন রকম ভাবে এই দ্বাদশে থাকা দ্বিতীয় ভাবের মালিক পীড়িত হয়ে যায় তাহলে পরে এদের ম্যাক্সিমাম অর্থ কিন্তু মেডিসিনে খরচা হয়, হাসপাতালে খরচা হয় এবং তার সাথে সাথে কোন রকম আইনি সমস্যাতেও কিন্তু এদের অর্থ খরচা হয়ে যায়। তাহলে বন্ধুরা, দ্বাদশ ভাবে ধনভাবের যে মালিক তার অবস্থান কি তাই নিয়ে আপনাদের সামনে আজকের এই আলোচনা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী সময় আরো কিছু তথ্যমূলক ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।